আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। গত পর্বগুলোতে আমরা কোরআন মাজিদের হরফগুলো শিখেছি। আজকে আমরা হরফগুলোর অবস্থান সম্পর্কে জানবো। আমরা যদি এই হরফগুলোর অবস্থানগুলো জানতে না পারি, তাহলে কোরআন শরীফ পড়তে পারবো না। কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে এই হরফের অবস্থানগুলো না জানলে ওখানে আয়াতে আপনারা পড়তে পারবেন না। সে কারণে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখুন এবং সুন্দর করে পড়ুন। তাহলে আজকে আমরা শিখবো হরফের অবস্থান। গত পর্বগুলোতে আমরা পড়ছি, বলেন তো দেখি এই হরফটার নাম কি? আলিফ। এই আলিফটাকে বিভিন্ন অবস্থায় লেখা যায়, অর্থাৎ দুইটি অবস্থায় লেখা যায়। বলেন, আলিফ এর প্রথম অবস্থা, আলিফের শেষ অবস্থা। মনে রাখতে হবে আলিফের এই মাথাটা এই পাশে যাবে, অর্থাৎ ডান পাশে যাবে, বাম পাশে যাবে না। বাম পাশে গেলে ওটা লাম হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা শিখবো বা। বা এর প্রথম অবস্থা, যেখানে দেখবেন এরকম একটা দাঁতের মতো আছে, নিচে একটা নোকতা আছে, ওটার নাম হবে বা। এটার নাম কি? বা এর প্রথম অবস্থা। বা এর মাঝের অবস্থা। বা এর শেষের অবস্থা। তা। তা এর প্রথম অবস্থা। তা এর প্রথম অবস্থা হচ্ছে এরকম একটা দাঁত থাকবে, উপরে দুইটা নোকতা থাকবে, তখন এটার নাম হবে তা। তা এর প্রথম অবস্থা। তা এর মাঝের অবস্থা। তা এর শেষের অবস্থা। এরকম একটা দাঁতের মতো থাকবে, উপরে তিনটা নোকতা থাকবে। সা এর প্রথম অবস্থা। সা এর দ্বিতীয় অবস্থা। সা এর শেষের অবস্থা। আলহামদুলিল্লাহ, আমরা 3টি হরফের অবস্থান শিখলাম। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।